নমস্কার বন্ধুরা, আজকের আমি ভেন্ডি ভাজা বানাচ্ছি একটু অন্য ধরনের। আপনারা দেখুন, বুঝতে পারবেন। আর বানাবো আলু দিয়ে তেলা মাছের ঝোল। মাছগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমার ভাত ফুটছে আর ভেন্ডি ভাজা করছি। ভেন্ডিটা আমি নেড়ে নেড়ে লালা মরে গেলে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে তেল দিয়ে ভেন্ডিটা নেড়ে নেব। তার জন্য আমি কড়াইতে পেঁয়াজ কুচে দিয়েছি, রসুন কুচা দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা বাদামি করে নিচ্ছি। এই রকম করে ভেন্ডি ভাজলে যে ভেন্ডি খেতে পছন্দ করে না সেও খাবে। সবসময় একই রকম ভাজলে ভালো লাগে না। দেখুন আমার পেঁয়াজটা হয়ে এসেছে। আমি এর মধ্যে ভেন্ডি যেটা নেড়ে নেড়ে রেখে দিয়েছি ওটা দিয়ে দেব। দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়িয়ে এদিক ওদিক করে নামিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো একের পর এক ছেড়ে দেব, দিয়ে ভাজতে থাকবো। বন্ধুরা, তেলাপিয়া মাছ তো খুবই টেস্ট। আপনারা মাঝে মধ্যে তেলাপিয়া মাছের এইভাবে ঝোল বানিয়ে খাবেন। যদি কোনো পুকুরের তেলাপিয়া মাছ হয়, চাষের মাছ হলে তো আরও ভালো টেস্ট আছে। আপনারা সবসময় চেষ্টা করবেন সাদা তেলাপিয়াটা নেওয়ার। সাদা তেলাপিয়াটা খুব টেস্ট হয়, আর কালো তেলাপিয়াটা সে তুলনায় টেস্ট হয় না। আমার মাছগুলো ভাজা এপিঠ ওপিঠ ভালোভাবে হয়ে গেছে। আমি এবার এগুলো তুলে নেব, নিয়ে আর অন্য যে মাছগুলো আছে সেগুলো দিয়ে দেব। বন্ধুরা, মাছ যদি একটু ভালো করে না ভাজা হয় তাহলে খেতে ভালো লাগে না। সবসময় মাছটা একটু ভালো করে ভেজে নেবেন। তরকারিতে তেল কম দেবেন, তাতে কিছু যায় আসে না। আমার মাছগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। আমি এর আগের ভিডিওতে বলেছি আমার বাড়িতে মাছ ভাজা ভালো না হলে খেতে পছন্দ করে না। সবসময় মাছটা ভালো করে ভাজতে হয়। কড়াইতে আমি আবার মাছ ছেড়ে দিচ্ছি। অনেকে আছেন তেলাপিয়া মাছ খুবই পছন্দ করে। এইভাবে আপনারা তেলাপিয়া মাছ রান্নাটা দেখে নিন, এইভাবে বানিয়ে নেবেন। আমি জানি অনেক বন্ধুরা আছেন অতিরিক্ত মশলা দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে, তার জন্য মাছের টেস্ট অনেক কমে যায়। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছের ঝোল বানানোর জন্য কী নিয়ে নিচ্ছি দেখে নাও। পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো আর আলু ছাড়িয়ে নিয়েছি। আর বাটিতে আছে আমার জিরে সর্ষে বাটা। সবগুলো আমি রেডি করে নিয়েছি। আপনারা দেখুন একের পর এক আমি ছাড়ব। আর এগুলো সব আমার মাছ ভাজা। সব কটা মাছ আমি রান্না করব। আমি মাছ রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কোচানো ছেড়ে দেব। পেঁয়াজটা একটু ভালো ভাজাভাজি হবে, লালচে লালচে ভাব হবে, তখন আমি এর মধ্যে রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুন বন্ধুরা মাছের তরকারি, মাছের টেস্ট বাড়ায়, স্মেলটা গন্ধ ছোটায় ভালো। পেঁয়াজটা দেখুন বাদামি বাদামি হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন দিয়ে তারপরে টমেটো আলু দিয়ে ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে লবণ দিয়ে কষিয়ে নেব। কষিয়ে আলুটাকে হাফ সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালারের জন্য। হলুদের গুঁড়ো শুধু কালার বাড়ে না, হলুদ কিন্তু জীবাণু নষ্ট করে। হলুদ আরও অনেক উপকার করে, তাই বিনা হলুদে রান্না করবেন না বন্ধুরা। হলুদ দিয়ে সবসময় রান্না করবেন।
আলুটা আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবার আমি জল ঢেলে দেব। বন্ধুরা, বলতে ভুলে গেছিলাম, আমি জিরে সর্ষে বাটাটা একেবারে দিয়ে দিচ্ছি। যেহেতু ওটা কাঁচা মশলা, তো তাই দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সিদ্ধ মতো হয়ে গেছে। এবার আমি প্রথম সিদ্ধ হওয়া জলটা দিয়েছি কম পরিমাণে, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিলাম। আপনারা যেভাবে ঝোল রাখবেন সেইভাবে জল দেবেন। দিয়ে আমি উপর দিয়ে একটা ঢাকনা চাপা দিলাম, যাতে তরকারি আলুটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। তরকারি সিদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো তরকারির মধ্যে একটু ফুটবে, একটু ফুললে তবে তরকারির টেস্ট হবে। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোল রেডি। কি সুন্দর দেখতে হয়েছে মাছগুলো, একটাও ভাঙেনি, পুরো গোটা গোটা আছে। বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।